যারা বানাচ্ছে তারা তো আসলে ভিউ এর জন্য যাচ্ছে। এখন ওইটা আসলে তাদের জীবিকা। অনেক মানুষ আছে যে ভিডিও করে ভিউ অর্জন করে তাদের জীবিকা নির্বাহ করে, তাদের সংসার চলে, তাদের বাচ্চাদের স্কুল কলেজে ফিস দেওয়া হয়, বা তাদের বাসায় যে রান্নাটা হয়, বা তাদের বৃদ্ধ মা বাবাকে পালন করে। তা আমি যতক্ষণ না সেটা সামাজিক ভাবে নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে, ততক্ষণ পর্যন্ত আমি ধরে নিব যে আহ, সেটাতে খারাপ কিছু নেই। যদি সেটা সামাজিকভাবে খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তাহলে সেটা আসলে বিরত থাকাই উচিত। কিন্তু যখন এটা একটা মানুষের রুটি রুজি হয়ে যায় এবং সেটা আসলে কারো মনোকষ্টের কারণ না হয়, ততক্ষণ আমার কাছে আমি আসলে যাই না। আমার খুব মায়া লাগে। আমি কখনো কোরবানি দেখতে পারি না, মানে একটা মুরগি জবাই যে করবে সেই জিনিসটাও আমি কখনো দেখতে চাই না। আমার খুব মায়া লাগে প্রাণীটার। এবং আমি কখনো যে মানে আমার বাসার কোনো মুরগিকে জবাই করে রান্না করা হয়েছে সেটা আমি খেতে পারি না। আমার খুব মায়া লাগে। আমি যদি জানি যে আজকে এই গরুটা বা এই ছাগলটা আমার বাসায় কোরবানি হচ্ছে, ওটার মাংস আমি আসলে খেতে পারি না। আমার খুব মায়া লাগে। আমি আহ স্বাগত জানাই যারা সমাজ সচেতন আইনজীবী যারা আছেন, তারা যে পয়েন্ট আউট করেছেন। আসলে সোশ্যাল মিডিয়ার কোনো সেন্সর নাই, যদিও একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, যে কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে দিয়ে অনেক কিছুই পড়ে না। তো সেখানে যখন কোনো আইনজীবী নিজের উদ্যোগে সামাজিক অবস্থা বা ধর্মীয় অবস্থা সবকিছু মিলিয়ে উনি যখন মনে করছেন যে এই জিনিসটা আসলে অশালীনতার সংজ্ঞার ভিতরে পড়ে, এবং উনি নিজে উদ্যোগী হয়ে তাকে নোটিশ করেছেন, মানে নোটিশ পাঠানো, মানে কি তাকে জানানো যে আপনি যেটা করছেন এটা আসলে আমাদের সামাজিক দায়বদ্ধতার ভিতর থেকে আসলে এটা খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলছে। তো এটা আমি আসলে আইনজীবী ভাই বা বোন যারা আছেন তাদেরকে তো খুবই জানাই, স্বাগত জানাই। এবং এটা একটা ভালো উদ্যোগ। কারণ আমরা না অনেক সময় এমন কিছু করি যেটা নিজেরা বুঝতে পারি না যে এটা আসলে খারাপ হচ্ছে। তো আমাদেরকে যখন কেউ ধরিয়ে দেন, ব্যাপারটা আসলে পজিটিভলি নেওয়া উচিত। আমি আহ আসলে পাস্টের কথা কখনোই চিন্তা করতে চাই না। এবং মানুষ বলে না যে তুমি কি ছোটবেলায় ফিরে যেতে চাও কিনা। তো আমি আসলে কখনোই আমার ছোটবেলায় ফেরত যেতে চাই না, বা আমার একদিন আগেও যে ঘটনা হয়ে গেছে সেইটার মধ্যে ফেরত যেতে চাই না। আমি চাই যে আমি সবসময় আহ যেটা আসছে, যেটা প্রেজেন্ট, সেটাই আমি ফেস করব, এবং ফিউচারে কি হবে তার জন্য আমি প্রিপেয়ার থাকবো। তো আমি আসলে অনেক কিছুই মনে হয় অনেক খারাপ লাগে। আমি তো মানুষ, দিন শেষে আমিও মানুষ, অনেক কিছুই খারাপ লাগে। তো খারাপ লাগলে কি হয়, পিছিয়ে পড়বো আমি, থেমে যাব লাইফে। তো আমি এখন লাইফের এমন একটা স্টেজে আছি যেখানে আসলে পিছিয়ে পড়া বা থেমে যাওয়ার সুযোগ এই মুহূর্তে নাই। ওটা মানেই হচ্ছে আমার মৃত্যু। তো ওইটা আমি আর করতে চাই না, মনেও আনতে চাই না খারাপ অনুভূতি।